আনারস লেবুর খুব ভালোভাবে ফ্লেভারটা পাওয়া যাচ্ছে। মাটনটা তো হাত দিতেই পুরো ভেঙে যাচ্ছে। লিভিং উইথ রাহুল, তো এটা তারই রেস্টুরেন্ট। এটা রয়েছে কড়াই চিকেন, এখানে নিয়েছি মাটন বিরিয়ানি। 100 টাকা 6 পিস থাকে, আর মাটনের ফ্লেভারটা পুরো চালের মধ্যে ভালোভাবে ছড়িয়েছে। আর পিঙ্কিস মাটন, দেখো ভেতরটা কতটা জুসি। এই কড়াই চিকেনটা এখানে আসলে অবশ্যই ট্রাই করতে হবে। এই চিকেন ললিপপ। তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর কোথায় এসেছি সেটা অলরেডি তোমরা থাম্বনেল আর ক্যাপশন দেখে বুঝেই গেছো। আজকে আমি চলে এসেছি পাটুলি। আর এই পাটুলিতে অনেক খাবারের দোকান রয়েছে, যার মধ্যে আজকে কিছু কিছু খাবারের দোকান আমরা ট্রাই করব। সেখানকার খাবার কেমন সেটা তোমাদেরকে জানাবো। তো চলো বেশি ভাট না বকে, বেশি দেরি না করে ভিডিওটা এখান থেকে স্টার্ট। তো আজকে আমাদের ভিডিওর ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে এই রেওয়াজি। এই রেওয়াজির যে ওনার রয়েছে না, তোমরা অনেকেই তাকে চেনো। তো সে হচ্ছে আমাদের ইউটিউবের একটা খুবই ফেমাস ব্লগার, লিভিং উইথ রাহুল। তো এটা তারই রেস্টুরেন্ট। তো আজকে আমরা এখানে খাবো, আর দেন তোমাদেরকে দেখাবো যে এখানকার খাবার কিরকম। চলো ভেতরে যাওয়া যাক। এই রয়েছে রেওয়াজি, তো চলো ভেতরে ঢুকে দেখা যাক। বেশ সুন্দর কোজি অ্যাম্বিয়েন্স, 2 থেকে 3টা টেবিল রাখা রয়েছে এখানে, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো, তো এখন আমি বসে রয়েছি রেওয়াজি রেস্টুরেন্টের ভিতরে। তো খাবারের অর্ডার আমরা দিয়ে দিয়েছি, তো খাবারটা আসলে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম, তোমাদেরকে বললামই। তো খাবার চলে এসছে, তোমাদের দেখিয়ে দিই আমরা কী কী নিয়েছি। এখানে নিয়েছি মাটন বিরিয়ানি, যেটার প্রাইস রয়েছে 330। আর নিয়েছি এখানে কড়াই চিকেন, যেটার প্রাইস রয়েছে 280। এখানে এরকম সাইজের 4 পিস দেওয়া থাকে। তো চলো এবার খাওয়াটা স্টার্ট করি। সবার ফার্স্ট আমি বিরিয়ানি খাওয়ার আগে যেটা করে থাকি, অবশ্যই সবার ফার্স্ট আগে স্মেলটা নিয়ে দেখি। তো চলো, মাটনের যে স্মেলটা রয়েছে না, সেটা খুব ভালোভাবে পাচ্ছি। তো চলো খাওয়াটা স্টার্ট করি। সবার ফার্স্ট তোমাদের যেটা দেখিয়ে দেবো সেটা হচ্ছে রাইসের কোয়ালিটি। আবার ক্লোজ আসো। তো বেশ ঝুরঝুরে রাইস, লং গ্রেন রাইস। তো চলো এবার রাইসটা খাই, দেন তোমাদের জানাই। এই রাইসটা খাওয়ার পর প্রথমেই যেটা মুখে ফ্লেভারটা হিট করছে না, সেটা রয়েছে এখানে যে বিরিয়ানি মশলাটা রয়েছে, মানে যে গরম মশলাটা দেওয়া হয় সেটার ফ্লেভারটা, আর তার সাথে সাথে ঘিয়ের ফ্লেভারটা, আর মাটনের ফ্লেভারটা পুরো চালের মধ্যে ভালোভাবে ছড়িয়েছে। তো চলো আর একটা বাইট নেওয়া যাক। আর হ্যাঁ, এখনকার দিনে যে কোনো রেস্টুরেন্টে তুমি যাও, কোনো জায়গাতে বিরিয়ানির সাথে ডিম দেওয়া হয় না, বাট এখানে ডিম দেওয়া হয়। যেটা আমাদের বেশিরভাগ কলকাতা স্ট্রিট বিরিয়ানিতে সাথে ডিম দেওয়া হয়, সেরকম এখানেও দেওয়া হয়। আলুর পিসটা বেশ ডিসেন্ট রয়েছে, দেখি এবার সফট হয়েছে কিনা। বাহ, পুরো গরম আছে। তো চলো ভাঙি। হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে পুরো ভেতর পর্যন্ত মশলা ঢুকেছে। দেখো পুরো ধোয়া বেরোচ্ছে। আলুটা একটু খেয়ে বলি যে ভেতর পর্যন্ত মশলাটা ঢুকেছে কিনা, নাকি শুধু দেখেই মনে হচ্ছে। ভেতর মধ্যে মশলা ঠিকঠাক ঢুকেছে। এবার মাটনটার পালা। মাটনে একটা নাল্লি পিস দিয়েছে, দেখি কতটা সফট। এই মাটনটা তো হাত দিতেই পুরো ভেঙে যাচ্ছে। আর পিঙ্কিস মাটন। তো চলো মাটনটা আবার খেয়ে বলা যায়। মাটনটা প্রপারলি বয়েলড, প্লাস তার সাথে মাটনের যে নিজস্ব স্বাদটা হয় সেটাও পুরোপুরিভাবে ইনট্যাক্ট রয়েছে মাটনটার মধ্যে। মাটনটার একটা যে নিজস্ব সাটেল টেস্ট থাকে না, সেটা খুব ভালোভাবে পাওয়া যাচ্ছে। দেখো ভেতরটা কতটা জুসি, যথেষ্ট জুসি। খুব ভালোভাবে বয়েল করার কারণেই কিন্তু একমাত্র এরকম হয়ে থাকে। তো আমাদের যে সাইড ডিশটা রয়েছে সেটা দিয়ে এবার আমরা খাবো। তো এটা রয়েছে কড়াই চিকেন। দেখো এরকম 4 পিস থাকে, আমি 1 পিস নিয়ে নিলাম পাতে। একটু হালকা গ্রেভি নিলাম। কড়াই চিকেনে গ্রেভি দিয়ে একটু বিরিয়ানিটা ট্রাই করা যাক। এটা দুর্দান্ত বানিয়েছে। এই কড়াই চিকেনটা এখানে আসলে অবশ্যই ট্রাই করতে হবে, এটা আমার রেকমেন্ডেশন। এটা দুর্দান্ত বানিয়েছে। তো চলো দেখি চিকেনটা কীরকম সফট হয়েছে দেখাই। প্রচণ্ড গরম রয়েছে, হ্যাঁ ঠিকঠাকই সফট আছে। আর একটা বাইট দিই আমি। বেশ ভালো। আমি বলবো এই বিরিয়ানির সাথে এই কড়াই চিকেনটা দিয়ে ট্রাই করবে, অবশ্যই ভালো লাগবে। আমার বিরিয়ানিটার থেকেও বেশি আমার এই কড়াই চিকেনটা বেশি ভালো লাগবে, এটা আমার রেকমেন্ডেশন থাকবে। তো চলো একটা এবার ভালো করে বাইট দেওয়া যাক। একটু মাটন নিয়ে নেবো, সাথে নেবো একটু চিকেন, আর সাথে একটু ডিম। চলো তো চলো আমি খাবারটা কমপ্লিট করে নিই, দেন খাওয়া কমপ্লিট হলে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো তোমাদের আমি লোকেশনটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এই রয়েছে রেওয়াজি, আর এই বাঁদিকে যে রোডটা যাচ্ছে, এই রোডটা দিয়ে স্ট্রেট চলে গেলে মাত্র 4 থেকে 5 মিনিটের ডিস্টেন্সেই ক্ষুদিরাম মেট্রো স্টেশন। তো আমাদের আজকে নেক্সট ডেস্টিনেশন হচ্ছে এই পাটুলি ঝিল পার, যেখানে অনেক স্ট্রিট ফুডের দোকান রয়েছে। তো তার মধ্যে আমরা আজকে যে টাইমে এসেছি সেই টাইমে বেশিরভাগ দোকান খোলা থাকে না, বেশিরভাগ দোকানই এখানে বিকালবেলা মিনিমাম ওই 5টা থেকে ওপেন হয়ে যায়।
তো তাও কিছু কিছু দোকান খোলা রয়েছে, যার মধ্যে থেকে একটা দোকান থেকে আমরা খাবার কিছু অর্ডার দিয়েছি। তো চলো খাবারটা আসলে তোমার সাথে দেখা হচ্ছে। তো খাবারটা আমার কাছে চলে এসছে। আর হ্যাঁ, তোমাদের দোকানটার নাম জানিয়ে দিই, এটা রয়েছে দক্ষিণী। তো এটার লোকেশন আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা ফলো করে চলে আসতে পারো। একদমই মেন রোডের ধারে এই জায়গাটাকে আই থিঙ্ক ঝিলপার বলে। তো এখান থেকে আমি নিয়ে নিচ্ছি এখান থেকে গন্ধরাজ চিকেন। দেখো এরকম এরকম এক একটা সাইজ, এরকম 6 পিস দেওয়া থাকে। কি 6 পিসই তো দিয়েছে? হ্যাঁ 6 পিস। আমি ভাবছিলাম ভালোবেসে হয়তো 7 পিস দিয়েছে, না 6 পিসই দিয়েছে। তো প্রতি মেয়োনিজ ছড়িয়ে দিয়েছে। গন্ধরাজ চিকেন বেশ গরম রয়েছে। এবার তোমাদের ভেঙে দেখিয়ে দিই ফার্স্ট আগে। এটার দাম রয়েছে 100 টাকা, 6 পিস থাকে, মানে বিকালবেলার একদম পারফেক্ট স্ন্যাক্স। তো চলো একটা বাইট দেওয়া যাক। তো বাইরে যে কোটিংটা রয়েছে না, সেটার মধ্যে গন্ধরাজ লেবুর খুব ভালোভাবে ফ্লেভারটা পাওয়া যাচ্ছে। আর ভেতরে চিকেনটা প্রচন্ড সফট, তোমাদের আরেকবার দেখিয়ে দিই। দেখো প্রচন্ড সফট চিকেনটা ভেতরের। তো আরেকটা বাইট দেওয়া যাক। ভালো, মাস্ট টাইপ। এই টাইমে কি বলতো, এই জায়গাটাতে মানে মেন কথা হচ্ছে যারা সন্ধ্যেবেলার দিকে এখানে যারা বন্ধুরা বা কেউ কারো নিজের প্রিয় মানুষদের সাথে এখানে এসে আড্ডা মারে, তো এইসব জায়গাটা তাদের জন্যই। তো এখানে আসবে তোমরা, এরকম একটা 1 প্লেট নিয়ে নেবে, যেটাতে 6 পিস থাকে, দুজনের জন্য সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসাবে এনাফ। সাথে একটা কফি বা চা, একদম দারুণ জমে যাবে সন্ধ্যেটা। তো তোমরা, আমি রেকমেন্ড করবো অবশ্যই এখানে আসো। আমি তো ফার্স্ট টাইম আসলাম। তো যারা যারা অলরেডি এখানে চলে এসছো তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর যারা যারা আসোনি তারা অবশ্যই এখানে একবার ভিজিট করে যাও। তো চলো এটা আমি কমপ্লিট করে দেন নেক্সট আইটেম নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো নেক্সট আমরা যে আইটেমটা নিয়ে নিয়েছি, এটাও আমরা এই দক্ষিণী থেকেই নিয়েছি। তো এটা রয়েছে এই চিকেন ললিপপ। এরকম 6 পিস ললিপপ থাকে, যেটার দাম থাকে 120 টাকা। বাট যেহেতু আমরা অনেক কিছু খেয়ে নিয়েছি, তো পেট ফুল আছে, তো দাদাকে অনেক রিকোয়েস্ট করার পর দাদাদের থেকে আমি 3 পিস নিয়ে নিয়েছি। এরকম 3 পিস, যেটার দাম আমার পড়েছে 65 রুপিস। বাট তোমরা আসলে কিন্তু এই হাফ প্লেটটা নাও পেতে পারো, কিন্তু আমি অনেক রিকোয়েস্ট করার পর, যেহেতু আমি আরেক প্লেট আগে ফুল প্লেট নিয়েছিলাম চিকেন গন্ধরাজ, তো তাই দাদাকে রিকোয়েস্ট করাতে দাদা এটা হাফ প্লেট করে দিয়েছে। আর তোমরা আসলে এখানে তোমাদেরকে ফুল প্লেট নিতে হবে, যেটা 6 পিস থাকবে, 120 টাকা দাম। তো চলো এবার ললিপপটা খেয়ে তোমাদের জানাই। এদিকে আসো। এরকম সাইজের বেশ ঠিকঠাক সাইজের ললিপপ রয়েছে, তার সাথে এরকম সস রয়েছে। চলো। ললিপপটা যে আউটার কোটিংটা রয়েছে না, সেটা খুবই ক্রিস্পি। আর ভেতরে মাংসটা না ততটাই জুসি। এবার দেখিয়ে দিয়ে দিকে আসো। ভেতরে মাংসটা দেখো ততটাই সফট, একদম জাস্ট হাত দিলেই খুলে যাচ্ছে। তো চলো আর একটা বাইট দেওয়া যাক। তো এটাও তোমরা এখানে এসে ট্রাই করতে পারো। এটাও ঠিকঠাক লাগলো। এটা যদি আমি 10-এ রেট করি, এটাকে আমি রেট করবো 10-এ 7। আর গন্ধরাজ যে চিকেনটা ছিল ওটাকে আমি 10-এ 8 রেট করবো। তো চলো এটা খাওয়া হয়ে গেলে দেন নেক্সট যেখানে যাচ্ছি সেখানে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। তো আজকের ভিডিওটা আমি শেষ করতে চলেছি এই ম্যাঙ্গো শেক দিয়ে, যেটা নিয়ে নিয়েছি আমরা এই ক্যাফে পজিটিভ থেকে। আর এটার দাম নিয়েছে 100 টাকা। এরকম গ্লাসে দেবে। আর টেস্ট করে বলতে পারবো যে কিরকম খেতে, এখনো খাইনি, দেখে তো ভালোই লাগছে। তো চলো খাওয়া যাক। খুবই রিফ্রেশিং। বাট আমাদের খাওয়া খুব কমপ্লিট, তারপরে রিফ্রেশ হচ্ছি। একেবারে হালকা মিষ্টি, ঠিকঠাক, খুব ভালো লাগছে। তো এটা নিয়ে বেশি ডেসক্রাইব করার প্রয়োজন মনে করছি না। এটা খাই দেন তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ভিডিওটা আজকে আমি ঠিকঠাক আমার মনের মতো করে সাজাতে পারলাম না, বাট ঠিক আছে, নেক্সট টাইম আমি আরো ভালো করে ট্রাই করবো তোমাদেরকে ভিডিও দেওয়ার। তো আমাকে আরো সাপোর্ট করো যাতে আমি আরো গ্রো করতে পারি। তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো যাদের যাদের ভিডিওটা ভালো লাগবে তারা অবশ্যই একটা লাইক করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো চলো আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো জায়গায়, অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ স্টে সেফ, স্টে হেলদি, বাই। মুখে কিছু লেগে আছে? তো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো যাতে আমি আরো উপরে যেতে পারি। আর আজকে কোথায় এসছি? ও ভাই বললামই না তোমরা কেমন আছো, দেখে বুঝেই গেছো। ভাই এনার্জি আসছে না কেন? কাটো কাটো কাটো। তো চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। না ভিডিও এখানে কেন এন্ড করছি? ভিডিও অন্য কোনো জায়গায় না। তো আর কিছু একটা খুবই ফেমাস ফুড, না দাঁড়াও। তো আজকের ভিডিও যে লাস্ট পাটুলি ঝিলপাট, তুমি পিছাচ্ছ না কেন? বলছি তো তারা এইসব জায়গাগুলো, ক্যামেরা কোন দিয়ে ঘুরে গেছে? তো তারই এটা, তো এটা তারই সব। তো চলো
না করেছো, আমার মাথা কেটে যাচ্ছে না তো, করেছো এরম ভাবে তুলছো না তুমি, তোমার ঠিকঠাক আছে তো তোমার দিক থেকে? ব্যাস, তো চলো, সরি, আর যে মশলাটার তুমি অন্যদিকে তাকিও না, আমার আনকমফোর্টেবল ফিল হচ্ছে।